সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভয়েস অফ ইন্ডিয়া থেকে আমি ডক্টর মনোজ বিশ্বাস আজকে একটা অদ্ভুত আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। অবশেষে ফিরছেন সুনিতা উইলিয়াম 9 মাস পরে অন্তরিক্ষ থেকে। অ্যাকচুয়ালি এই অন্তরিক্ষ স্টেশনটা কি এটা একটু জেনে নিন। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি এবং ভারতীয় বৈজ্ঞানিকরাও এর সাথে কিছু না কিছুভাবে জড়িত। ইউরোপিয়ান সংঘ, জাপান, আমেরিকা, রাশিয়া বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত একটা স্পেস স্টেশন। সেই স্টেশনটা পৃথিবী থেকে 403 কিলোমিটার উপরে এবং সেই স্টেশনটা প্রাথমিক পর্যায়ে এর গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় এবং 1988 সাল থেকে এই প্রযুক্তি নিয়ে আলোচনা চলতে থাকে। ইউরোপিয়ান সংঘ, রাশিয়া, আমেরিকা, জার্মানি, জাপান বিভিন্ন এবং ভারতীয়রা সেই সময় কিছু অবদান ছিল। পরবর্তীকালে 1992 সাল থেকে তার পরিকাঠামো তৈরি হয়। চিন্তা করে দেখুন, একটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, সেটা মহাকাশে থাকবে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, কিন্তু তার সমস্ত পরিকাঠামো এবং অপারেশন এখান থেকেও করা যেতে পারে। তাই অতি সূক্ষ্মভাবে এখান থেকে সেই পরিকাঠামো তৈরি করা হয় এবং রকেটের মাধ্যমে সেখানে উৎক্ষেপণ করা হতো, যাকে বলা স্পেস ডক। সেই স্পেস ডক পদ্ধতিতে ভারতও কিছুদিন আগে দেখলেন দুটো উপগ্রহকে জুড়ে দিল। এইভাবে ঠিক সেই পর্যায়ে সেখানে উপগ্রহ জুড়তে জুড়তে প্রায় 3টে ফুটবল মাঠের মতো এরিয়া নিয়ে সেখানে এত বড় স্টেশন 28,306 কিলোমিটার স্পিডে প্রতি ঘন্টায় করে, যা কিনা একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে তার সময় লাগে মাত্র 90 মিনিট। কি স্পিডে ঘুরছে? 28,306 কিলোমিটার স্পিডে প্রতি ঘন্টায় সেই স্পিডে ঘুরছে এবং এত স্পিডে ঘোরা সত্ত্বেও সেখানে স্পেডক্স সেখানে করা হচ্ছে, একটা উপগ্রহের সাথে আরেকটা উপগ্রহে যুক্ত করা হচ্ছে। দিনে 16 বার পৃথিবীকে প্রদক্ষিণ করছে, অর্থাৎ প্রতি 45 মিনিট পরে একবার দিন হচ্ছে, একবার রাত হচ্ছে। 90 মিনিট পরে, প্রতি 90 মিনিট পরে সার্কুলেশন হচ্ছে, পরিক্রমা করছে। তার মানে 45 মিনিট পরে একবার রাত, আবার 45 মিনিট পরে একবার দিন। অর্থাৎ এই উপগ্রহ থেকে সেখানে 45 মিনিটের একটা দিন, 45 মিনিটের একটা রাত। এইভাবে একটা বিশাল গবেষণাগার এবং সেই গবেষণাগারে 6 জন যারা গবেষকগারী অ্যাস্ট্রোনট তারা থাকতে পারেন। 6টা বেডরুম আছে এবং সেই বেডরুমগুলো অত্যাধুনিক উপকরণ দিয়ে, তার ভিতরে সমস্ত কিছু রিসাইকেলিং হয় এবং আপনার ইউরিন সেটাকেও রিসাইকেলিং করে আবার পুনরায় জল পরিণত করায়, সেটা শুধু আপনি পান করতে পারেন। বাদ বাকি যে ওয়েস্ট, যেমন টয়লেট আছে, সেগুলোকে সম্পূর্ণ ফিনিশ করে দেওয়া হয়, অ্যাশ করে দেওয়া হয় জ্বালিয়ে, এবং মহাকাশে সেই অ্যাশকে নিষ্কাশন করা হয়। এইভাবে সুনিতা উইলিয়াম খালি 8 দিনের জন্য ওখানে গেছিলেন। গিয়ে সেখানে টেকনিক্যাল কিছু, প্রযুক্তিগত কিছু কমই দেখা দেয়, তার ফলে সে কিন্তু সেখান থেকে ফিরে আসতে পারে না। আজ দীর্ঘ 9 মাস ধরে সে সেখানে আটকে আছে এবং ভাবা যায় সেই 9 মাস যাবৎ সেখানে কি খেয়েছেন, কিভাবে বেঁচে আছেন, তিনি আসতে পারবেন কিনা, কত উদ্বিগ্নতায় সারা পৃথিবীর মানুষ অপেক্ষায় ছিলেন। যাই হোক, অবশেষে সেদিনের অবসান ঘটল। 9 মাস পরে আবার অ্যালেন মাস্কের স্টার ওয়াক গিয়ে তাকে ফিরে নিয়ে আসবে এবং সেই অ্যালেন মাস্কের যে উপগ্রহ, সেই উপগ্রহই আবার তিনি ফেরত আসছেন। সম্ভবত আজকে তিনি ফেরত আসবেন। কালকে যেহেতু 19 তারিখ সম্ভাবনা ছিল, কিন্তু আজকেই উনি রিটার্ন হয়ে যাবেন এবং সেটা আটলান্টিক মহাসাগরে একটা ক্যাপসুলের ভিতরে 2 জন থাকবেন, সেটাকে সেখানে ল্যান্ড করা হবে। বর্তমানে 4 জন মহাকাশচারী অ্যাস্ট্রোনট সেখানে গেছেন, সেখানে তারা রিসার্চ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। কারণ 9 মাস ধরে যখন কোনো ব্যক্তি থাকে, বিভিন্ন রকম পরিকাঠামো সে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেনি। এবার ইনারা 4 জন গিয়ে সে সমস্ত পুনর্নির্মাণ করবেন, তার যে যান্ত্রিক কমি ছিল, যান্ত্রিক ত্রুটি ছিল, সেগুলোকে ঠিক করবেন, করে ইনারা আবার কিছুদিনের মধ্যে ফেরত আসবেন। 4 জন গেছে, আর সুনিতা উইলিয়াম আর তার সাথে তার যে সহ গবেষক ছিলেন তিনিও 2 জনে ফিরে চলে আসছেন। এবং সেটা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে তখন একটা ক্যাপসুলের ভিতরে তারা নিজেকে বন্দি করে রাখবে এবং সেই ক্যাপসুলটা ধীরে ধীরে প্যারাশুটের মাধ্যমে
আমাদের সমুদ্র তল থেকে হয়তো 1 কিলোমিটার উপরে আসলে সে প্যারাশুটটা খুলবে, তারপরে সেটা ধীরে মন্থর গতিতে আটলান্টিক মহাসমুদ্রে সেখানে গিয়ে পড়বে এবং সেখান থেকে আমেরিকার নেভি তাকে রেস্কিউ করবে। করার সাথে সাথে তাদেরকে দুজনকেই সমস্ত রকম পরীক্ষা গবেষণাগার তাকে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে তাদেরকে বোনস টেস্ট করা হবে, তাদের ব্লাড প্রেশার টেস্ট করা হবে, তাদের সাইকোলজি, তাদের অ্যাপিটাইট, পৃথিবীর বাতাবরণের সাথে তারা কতদিন অ্যাডজাস্ট হতে পারবেন, সমস্ত কিছু সেখানে সেই গবেষণা কেন্দ্রে রাখা হবে। তারপরে ধীরে 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 তাদের যখন সমস্ত কিছু প্যারামিটার নর্মাল হয়ে যাবে, তখন তারা তাদের পারিবারিক জীবনে ফিরে যেতে পারবেন। এটা একটা বিচিত্র ঘটনা। পৃথিবীর ইতিহাসে মনে হয় এই প্রথম হলো যে কোনো অ্যাস্ট্রোনট মহাকাশে গিয়ে এইভাবে ফেসে গেলেন। ভাবা যায় তার মৃত্যু হতে পারতেন যদি কিনা পর্যাপ্ত পরিমাণে সেখানে খাবার, সেখানে জল, অক্সিজেন না থাকতো। তাহলে বিজ্ঞানীরা কিভাবে তৈরি করেছেন এটা কিন্তু তারা জানতেন যে এইভাবে যদি কখনো কেউ আটকে যায় তাহলে কিন্তু তাকে বাঁচবার জন্য সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার, পর্যাপ্ত পরিমাণে সেখানে সমস্ত কিছু ওষুধপত্র, সমস্ত কিছু রসায়ন, সমস্ত কিছু যত বায়োলজিক্যাল আমাদের নিড হয় সমস্ত কিছু সেখানে তাদের জন্যকে রাখা হয়েছিল। এবং সবথেকে বড় কথা জল এবং অক্সিজেন সেটা কিন্তু সেখানে পাওয়া যায় না, সমস্ত কিছু এখান থেকে সাপ্লাই করা হয়। তাই এইভাবে আর্টিফিশিয়াল জীবন 9 মাস উনি কাটিয়ে আসলেন। পৃথিবীর ইতিহাসে একটা নজিরবহীন ঘটনা এবং এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, গিনিস রেকর্ড হয়ে থাকবে। যাই হোক, সুস্থ শরীরে আমাদের ভারত কন্যা সুনিতা উইলিয়ামসের জন্ম আমাদের কর্নালে, ভারতের তিনি মেয়ে এবং পরবর্তীকালে তিনি সেখানে পড়াশুনোর জন্য গেছিলেন। পরে নাসায় তিনি এক বিজ্ঞানীর সাথে বিয়ে করেন। পরবর্তীকালে তিনি সেখানে সেটেল হয়ে যান। যেমন এর আগে কল্পনা চাওলা 2004-এ সেও কিন্তু ভারত কন্যা ছিলেন, তিনিও সেইভাবে মারা গেছিলেন। আমি চাই এইভাবে সুস্থ শরীরে যেন সুনিতা উইলিয়াম ফিরে আসেন এবং ইনার যে মিশন সে পরবর্তীকালে এনারা মানসিক দিক থেকে প্রচণ্ড শক্তিশালী হয়। কারণ তা না হলে এইভাবে 9 মাস একটা রুদ্ধ দ্বারে ছোট্ট জায়গার মধ্যে পরিবার থেকে নিজেকে ভাবা যায় কিভাবে নিজেকে বন্দি করে রেখেছিলেন। যাই হোক, সুনিতা উইলিয়ামকে অশেষ অশেষ ধন্যবাদ এবং তাকে জানাই জয় হিন্দ ভারতের তরফ থেকে, সমস্ত 140 কোটি ভারতবর্ষের তরফ থেকে। তিনি সুস্থ শরীরে ফিরছেন আজকেই, তার জন্য আমরা খুবই গর্বিত। জয় হিন্দ, জয় ভারত।